অগ্নিকাণ্ডের আছে তপ্ত রাজ্য রাজনীতিও। বৃহস্পতিবারে আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অন্য বিজেপি বিধায়করা। 4 জন করে প্রতিনিধি দল তৈরি করে বিজেপি বিধায়করা তারা যাবেন এমনটা আমরা জানতে পাচ্ছি। প্রথম দলে শুভেন্দু অধিকারী সহ 3 জন বিধায়ক তারা যাবেন। অগ্নিমিত্রা পাল রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল রয়েছেন, চন্দ্রনা বাউরি রয়েছেন। তারা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু বিজেপি বিধায়করা তারা এগিয়ে চলেছেন। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। শুভেন্দু অধিকারী না বোঝেন বিজ্ঞান, না আছে তার রাজনৈতিক জ্ঞান। আজকে 163 করার অর্থ এই নয় যে শুভেন্দু অধিকারী যেতে পারবেন না। 163 করার অর্থ হচ্ছে 5 জনের বেশি মানুষ সেখানে অ্যাসেম্বল না হওয়া। তার কারণ এই মুহূর্তে এখনো সেখানে ফরেন্সিক এভিডেন্স কালেকশনের কাজ চলছে, এখনো ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ের কাজ চলছে। যদি একলপ্তে শয়ে মানুষ একটা স্পটে গিয়ে উপস্থিত হন, খুব স্বাভাবিকভাবেই এভিডেন্স নষ্ট হওয়ার একটা চান্স থাকে। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের 4 দিন পরও বাতাসে ভাসছে পোড়া চামড়ার গন্ধ। এখনো চোখে জল আর দুশ্চিন্তা নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ, যাদের পরিবারের সদস্যদের এখনো কোনো খোঁজ মেলেনি। যেমন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা পেশায় ঠিকাদার সন্দীপ মাইতি। সে তো আরেকটু ভালো করে তার যারা কর্মচারী রয়েছে তাদেরকে তো একটু ভালো করে রাখতে পারত। হ্যাঁ, আমারও তো ওটাই দাবি ছিল যে যদি রাখতো আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এতগুলো পরিবার তার নিজের মানুষগুলোকে হারাতো নি। আমাদের তো সারা জীবন শূন্য হয়ে গেল। অগ্নিকাণ্ডের প্রায় 30 ঘন্টা পর ঘটনাস্থলে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন লাগার প্রায় 9 ঘন্টা পর ঘটনাস্থলে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম ও তার স্বামী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলী মণ্ডল। বুধবার নাজিরাবাদের অগ্নিকাণ্ডের জায়গার 100 মিটারের মধ্যে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করে প্রশাসন। জানিয়ে বৃহস্পতিবার সেখানে পৌঁছে সরব হন শুভেন্দু অধিকারীরা। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে। হাকিম মন্ত্রী মেয়র তার জন্য 163 হয় না, অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন তার জন্য 163 হয় না, আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই আচরণই বলে দিচ্ছে তাহলে কি কোনোভাবে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি উদ্গ্রীব। কারণ কান টানলে কি মাথা চলে আসবে, সেই ভয় কি শুভেন্দু অধিকারীরও কাজ করছে। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ধর্মতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। দমকল মন্ত্রীর পদত্যাগ এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হন কংগ্রেস কর্মীরা। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.